আবুল আইস রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিনে সহিহ সনদে হাদিসটা বর্ণনা করেন। রাস্তার কিনারে দাঁড়াইয়া যুবক কান্না করে। হযরত ওমর দাঁড়ায় গেছে, দাঁড়ায়া ডাক দেখায়, যুবক কেন কান্না করো? যুবক ডাক দিয়া বলে, ও ভাই ওমর, এত বড় গুনাহ কইরা ফেলাইছি, দুনিয়ার জমিনে আমি আর বোধহয় ক্ষমা পাবো না রে ভাই। হযরতে ওমর বলে, আল্লাহর দরওয়াজা তো খোলা, আল্লাহর দরওয়াজায় দাঁড়ায় যা, আল্লাহ ক্ষমা করে দিবে। এরে বান্দারা হযরত ওমরকে বলেন, না ভাই, এমন গুনাহ আল্লাহ মাফ করবেন না, এমন গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। এরে আল্লাহর বান্দারা হযরত ওমর বলে, বল কি গুনাহ করেছো? হযরত ওমরকে ডাক দিয়া বলে, আমি একটা মৃত নারীর সঙ্গে জিনা করেছি, এমন গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। হযরত ওমর বলে, চল মায়ার নবীর দরবারে চল। মায়ার নবীর দরবারে ঢুকবি তো যুবক ঢুকে না, বাহিরে দাঁড়াইয়া কান্না করে, কান্নার গুনগুন গুনগুন আওয়াজ। হযরত ওমর ঢুকে যায়, নবীকে ডাক দেয়া বলে, নবী আমার, একটা যুবক আসছে, আল্লাহ মাফ করবি কি করবি না জানার জন্য। নবী আমার বলে, যুবককে ভিতরে নিয়ে আসো। হযরত ওমর যুবককে ভিতরে নিয়ে আসলেন। যুবককে ভিতরে নিয়ে আসার পর যুবক কান্না করে, একটু চিল্লায়া বলেন কার ভয় কান্না করে? আরো জোরে জোরে বলেন কার ভয়? আরো জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয়ে কান্না করে। হযরত ওমর কয়, আয় নবীর সামনে দাঁড়ায় যা। নবীর সামনে দাঁড়ায় গেলেন, ডাক দিয়ে কয়, এর যুবক কি গুনাহ করেছো বল। যুবক বলে, নবী আমার, এমন গুনাহ করেছি যেই গুনাহ ক্ষমা করার মতন নয়। নবী ডাক দিয়া বলে, তুই কি শিরিক করেছো? কয় না। কাউকে হত্যা করেছো? কয় না। তোর গুনাহ কি আমার আল্লাহর আরশে আজিমের চাইতে বড়? যুবক চোখের পানি ছেড়ে দেয়, যেন কান্নার আওয়াজ। মালিকের দরবারে আকুতি মিনতি নিয়া কান্না করতেছে। নবী আমার ডাক দিয়া বলে, তুই কি আল্লাহর চাইতে বড় গুনাহ করেছো? তার মানে হলো আল্লাহ যেটা পারে তার চেয়েও কি বেশি তুই করে ফেলাইছো? যুবক ডাক দিয়া কয়, না, আমার আল্লাহ বড় মহান। আমার নবী বলে, কি করেছো বল। যুবক ডাক দিয়া বলে, নবী আমার, দীর্ঘ 10 বছর যাবত আমি মৃত ব্যক্তির কাপন চুরি করে আমার রিজিক, আমার জীবিকা নির্বাহ করি। হঠাৎ করে আমার কানের ভিতরে আওয়াজ যায়, একজন আনসারী মহিলা, ওই আনসারী মহিলা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আনসারী মহিলা যখন বিদায় নিয়েছে, রাতের বেলা আমি লাইট দিয়ে কবর খনন কইরা কবরের ভিতরে ঢুইকা এবার কাপড় নিয়ে রওনা করলাম। শয়তানে আমার ওর দিক তাকাইয়া গুনাহ কইরা ফেলাইছে। কেমনা গুনাহ? কয়, আমি আনসারী মহিলা, মহিলার সঙ্গে নবী আমার আমি জিনা কইরা ফেলাইছি। নবী গো, কবর থেকে উঠা রওনা করেছি, কবরের ভিতর থেকে মেয়েটা যেন জান্ত হইয়া আমাকে ডাক দিয়েছে, রে ভাই, আল্লাহর ভয় কি তোর ভিতরে নাই? এত লাশ, এত মানুষের ভিতরে আমাকে উলঙ্গ কইরা আমার প্রতি জিনা চালায়া দিলি, তুই ধ্বংস হয়ে যা, কিয়ামতের ময়দানে আমাকে নাপাক অবস্থায় উঠে ধ্বংস হয়ে যা। নবী আমার বলার পরে আমার আর ভালো লাগে না। নবীজি আমার মন লয়, আমার আল্লাহ আমাকে মাফ করবে না। নবীর মেজাজটা গরম হয়ে গেছে। নবী বলে, আমার রে, ওরে ধাক্কা দিয়ে আমার দরবার থেকে বের করে দে।
যুবকরে বের করে দেয়। যুবক হাঁটে আর মালিককে ডাকে, ও মালিক, আমি গুনাহ কইরা ফেলাইছি, তোমার দরওয়াজা ছাড়া আমার আর কোন দরওয়াজা নাই। নবীর দরবার থেকে আমি মুক্তির কোনো আশা পাই নাই। নবী আমার বাড়ি থেকে গেটি ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। ওরে ভাই, কিতাবের ভিতরে লেখা হয় 40 দিন 40 রাত যুবকের কান্না, এজন্য আসমান জমিন বাড়ি। ও আল্লাহ, মাফ কইরা দেও। তুমি যদি মাফ না করো, বান্দার হবে কি উপায়? 40 দিন পর্যন্ত খানা নাই, 40 দিন পর্যন্ত বানা নাই, 40 দিন পর্যন্ত ঘর নাই, 40 দিন পর্যন্ত বাড়ি নাই, 40 দিন পর্যন্ত ছেলে নাই, মেয়ে নাই। গুনার দরিয়ায় সাঁতার দিয়েছে, তওবার দরিয়ায়। বান্দা তওবা কইরা আল্লাহর থেকে মাপ নিবি সন্দেহ নাই। রে মুসলমান, 40 দিন পরে আমার নবীর দরবারে জিবরাইল সালাম দেয়, নবী আমার, আপনি কি দুনিয়ার বাদশা না? কাউকে খাওয়ানোর মাফ করেন? কয় না, কোনোটাই না, সব করার মালিক আল্লাহ। নবী আমার, যাকে বাড়ি থেকে তাড়া দিয়েছেন, সংবাদটা শুনায়া দেন। আমার আল্লাহ ওর জীবনের গুনাহগুলা মাফ করে দিয়েছেন। একটু চিল্লা সুবহানাল্লাহ। নবী আমার বলেন, আত্তাইবু হাবিবুল্লাহ। দুনিয়ায় যারা তওবা করে, আল্লাহ বলে তারা আমার বন্ধু। চিল্লায়া বলবেন না সুবহানাল্লাহ। দুনিয়ায় যারা তওবা করে, আল্লাহ বলে আর আমার বন্ধু। কেমন বন্ধু? ওয়াত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। এরে বান্দারা, দুনিয়ায় যারা তওবা করে, নবী আমার বলেন, তওবা করার দ্বারা নিষ্পাপ বান্দার মতন আমার আল্লাহ মাসুম বানায় দেয়। আল্লাহ ডাক দিয়া বলে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। দুনিয়ার জমিনে আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। দুনিয়ার জমিনে আল্লাহ গুনাহ যারা করে না এমন পবিত্র বান্দাদেরকে ভালোবাসে। এই জন্য ভাই, আজকে আমরা গুনাহ থেকে পবিত্র হইয়া তওবা কইরা কে কে বাড়ি যাইতে চাও? দুটো হাত আমার মাওলাকে দেখায়া দাও। হাত দুইটা টান করো, টান করো, একটু চোখ থেকে পানি ফেলাও। এরে বান্দা, একটু নিজের প্রতি দরদ নে। তোর বন্ধু কেউ খাবে না, তোর বান্ধবী কেউ খাবে না, কবরের বন্ধু কেউ নাই। এরে আল্লাহর বান্দা, একটু চোখের পানি ছাইরা দে, একটু চোখের পানি ছাইরা দে রে বান্দা। হাত দুইটা টান কইরা আমার আল্লাহকে ডাক দাও, আল্লাহ। আরো জোরে ডাক দাও, আল্লাহ। হাত দুইটা নাড়া দাও, হাত দুইটা সবাই মিলে নাড়া দাও। আল্লাহকে এবার শপথ কইরা বলো, আল্লাহ আর নামাজ ছাড়বো না, আল্লাহ আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, আর সুদের খাতায় নাম লেখাবো না, ঘুষের খাতায় নাম লেখাবো না, আর মিথ্যা কথা বলবো না। ওরে আমার মা, দুইটা আমার হাত তোর পায়ে রাইখা যায়, আর বেপরদা করবি না। হাত দুইটা জায়গায় মালিককে দেখায়া দে। আল্লাহ তুমি কবুল করে নাও। চিল্লায়া বলেন আমিন। আল্লাহ বলেন, অধিকাংশ মানুষ এবং জিন জাহান্নামে যাবে। কেন জাহান্নামে যাবে? আল্লাহ বলেন, কলব দিলাম, সেই কলব দিয়া চিন্তা করলো না, অনুধাবন করলো না। পশু যেমনা চলে ল্যাংটা হইয়া, মানুষ তেমনা চলে ল্যাংটা হইয়া।
পশু আগামী দিনের চিন্তা করে না, মানুষও আগামী দিনের চিন্তা করে না। অথচ আল্লাহ মানুষদেরকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারের দল, ইত্তাকিল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এ বান্দারা আগামী দিনের চিন্তা করো, আগামী দিনের ফিকির করো বান্দা। আগামী দিন কোন দিন? কবরে যেদিন যাইবা এদিন তোমার আগামী দিন। কিয়ামতের ময়দানে যেদিন উঠবা এদিন তোমার আগামী দিন। ওই যে জাহান্নাম অথবা জান্নাতে যাইবা ওই দিন তোমার আগামী দিন। অবস্থাটা এমন হয়ে গেল রে বান্দা, পশুও বুঝে না, আমিও বুঝি না। আগামী দিন পশুর জিন্দিগি নাই। আওয়াজ দিয়া বলো বান্দা, আমার জিন্দিগি আছে না নাই? পিছন থেকে বলেন আসেনি? একদল বান্দারা স্লোগান দেয়, খাও দাও ফুর্তি করো, বাঁচবা কয়দিন চিন্তা করো। একটু নাউজুবিল্লাহ বলেন। নবী আমার বলে, মরবি কখন চিন্তা কর, মরিস না সাবধান। তখন মরবি যখন মুসলমান হয়ে যাবি। বেঈমানের স্লোগান হলো, বাঁচবা কয়দিন চিন্তা করো। এরে বান্দা, আমার আল্লাহ বলে, মরবি, মরার আগে মুসলমান হওয়ার চিন্তা কর। আল্লাহ বলে, গোলাম দুনিয়ার জমিনে কেন বান্দারা অধিক জাহান্নামে চলে যাবে? আমি আল্লাহ চোখ দিলাম, এ বান্দা কেন চোখ দিলাম? চোখ দিয়ে কোরআন দেখবে, চোখ দিয়ে নিজের বিবিরি দেখবে। এ বান্দা চোখ দিয়ে দুনিয়ার বই দেখবে। এই জন্য আল্লাহ দেন নাই, হা দিয়েছেন। আল্লাহর কোরআন বোঝার সুবিধার্থে যদি বান্দা দেখে তাহলে কোনো সমস্যা নাই রে বাবা। একটু ভালোভাবে বুঝো, আল্লাহ চক্ষু দিলেন অন্য নারীকে দেখার জন্য, আল্লাহ চোখ দিলেন না। আমার পর্দানিশী মা, আল্লাহ চক্ষু দান করলেন অন্য পুরুষ দেখার জন্য নয়, বিন পুরুষ দেখার জন্য নয়। এই চোখ দিয়ে আল্লাহর নেয়ামত গুলা তাকায় দেখ। আল্লাহর নেয়ামত গুলা বান্দি যদি তাকায় দেখতে পারো, উপদেশ গ্রহণ করা সম্ভব। আল্লাহ জানা দেয়, তাফাক্কারু ফি খালকিল্লাহ, এ বান্দারা আমার সৃষ্টি নিয়ে গবেষণা কর, আমার সৃষ্টি নিয়ে একটু ফিকির কর, চিন্তা কর। ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, আমি মাওলার নিয়ে চিন্তা করা দরকার নাই। দুনিয়ায় দেখবা যারা মাওলাকে নিয়ে চিন্তা করে ওরা নাস্তিকের খাতায় নাম লেখায়। আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? কিসের খাতায় নাম লেখায়? এরে বান্দা একটু তাকায় দেখ, নাপাক পানির দ্বারা দুনিয়ায় আগমন করলি বান্দা। শুধু তাই না, নাপাক পানি যা বান্দা বলতেও লজ্জা লাগে। আল্লাহ বলে, আল্লাহ তাআলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআ, লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। এ বান্দারা, আল্লাহ বলে, ইন্না খলাকনাল ইনসান, নিশ্চয়ই আমি আল্লাহ দুনিয়ার জমিনে বান্দা সৃষ্টি করেছি। কিসের দ্বারা? কয় মিন নুতফা, নাপাক পানির দ্বারা বান্দা। একটু দিলটাকে বুঝাও, দুনিয়ার জমিনে কি পানি দ্বারা আসলা রে বান্দা? কি দ্বারা আল্লাহ কি বানায়া দিলেন একটু লক্ষ্য করো। আল্লাহ বলে, চোখ দুইটা দিয়া দেখ,
আমি আল্লাহর 7 তাবুক আসমানের ভিতরে কোনো ভুল নাই, আমার জমিনের ভিতরে কোনো খুঁত নাই। এরে বান্দা তোদেরকে বানাইলাম এত সুন্দর করে দুনিয়ার কেউ বানাইতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান। এ বান্দা একটু তাকায় দেখ, আল্লাহ কত সুন্দর আসমান বানাইলেন, তাকাইতে মনেই চায় এত সুন্দর করে যিনি আসমান বানাইলো। একটু মুসলমানের আওয়াজ দিয়া বলো তার নাম কি? আর জোরে সবাই হাত দুটা জাগায় বলেন, জোরে ডাক দেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। আলহামদুলিল্লাহ। ও বান্দা যত তাকাবা চোখ আবার নামায় দিবা, তোমার চোখ আল্লাহর সৃষ্টির কোনো ভুল ধরতে পারবে না, খুঁত ধরতে পারবে না, কোন ধরনের আইব ধরতে পারবে না। সুবহানাল্লাহ বলা যায় না রে বান্দা? আল্লাহ ডাক দিয়ে কয় গোলাম একটু তাকা দেখ, আমি যাকে চক্ষু দেই নাই, দুনিয়াটা দেখতে দেই নাই, তোকে চক্ষু দিলাম। কেন চক্ষু দিলাম বান্দা? আমার কুদরত দেখা ইবরত হাসিল করার জন্য। উলসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। ও বান্দা টাকা থাকলে মিশরে চইলা যাও, মিশরে যাইয়া ফেরাউনের লাশটা তাকায় দেখ। দুনিয়ার সব লাশ মমি দিয়া রাখতে হয়, আমার দুনিয়ায় যারা বেঈমানি করে ওদের দুনিয়ায় দেখায় দেওয়ার জন্য আমি আল্লাহ কোন মমি লাগাই নাই, এমনিতেই সুটকি বানায় রেখেছি। ঠিক কিনা? কি বানায় রাখছেন? জোরে কন কি? সুটকি বানায় রাখছেন। সুটকি, সুটকি মাছ বুঝেননি? কথা কয় না, বুঝছেন? সুটকি বানায় রাখছেন। সুটকি বানাইছেন কেডা? আর জোরে বলেন। অথচ বাড়ির কিনারে একটা কবর দিলাম, কবরটা 4 দিন 5 দিন পরে। এরে বান্দারা কবরটা 4 দিন 5 দিন পরে খুইদা যদি দেখা যায় আল্লাহর বান্দারা কবরের বান্দার শরীর পছন্দ হয়ে গেছে, চোখ দুইটা পোকা ঢুকে গেছে, মাথার চামড়া গুলা ফুলে ছেড়ে দিয়েছে, হাড্ডি গুলার ভিতরে মগজ কি বলে পোকা ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? এরে বান্দারা বেশি কষ্ট দিব না, একটু 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 কষ্ট করেন বাবা, অল্প সময়ের জন্য। হেদায়েতের মালিক আল্লাহ হেদায়েতের তালা খুলে দিতে পারে কি পারে না? পারে। এবার আল্লাহ বলে বান্দা চোখ দিলাম দেখার জন্য, চোখ দিয়ে তারা দেখে না। আ'য়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা। ও বান্দারা আল্লাহ কর্ণ দান করলো, গান শোনার জন্য দান করে নাই, গালি গালাজ শোনার জন্য দান করে নাই, দুনিয়াটা শোনার জন্য আল্লাহ দান করে নাই। আল্লাহর হুকুম গুলা কান দিয়া শুনবা, অন্তর দিয়া অনুধাবন করবা, দেখে দেখে বুঝবা, আল্লাহর কথা শুনবা। চিল্লা এখন ঠিক কিনা? আজকে যারা নিজের কান দিয়া অবৈধ মহিলার কথা শুনে নাও, এরে আমার পর্দানিশী মায়েরা, আজকে যারা দুনিয়ার জমিনে পর পুরুষের কথা কান দিয়া শ্রবণ করে নাও, একটু ভালোভাবে শুনো। গুনাহের যদি তোমার এবার বান্দা নিয়ত হইয়া যায়, ওই কানের ভিতরে আল্লাহ সীসা ঢাইলা দিবে, ওই চোখের ভিতরে আল্লাহ এমন সীসা ঢেলে দিবে, ওই সীসা তো বড় আগুন, এমন
এমন সীসা বান্দা ঢেলে দিবে। নবী আমার বলে এই চোখ দিয়ে তাকাইলে বান্দা চোখের জিনা হয়, কান দিয়া শুনলে বান্দা কানের জিনা হয়। আওয়াজ দিয়া বলো বোঝা দরকার আছে না নাই? আসেনি? জীবনে কত গুনাহ করলাম, নামাজ পড়লাম না, জিনা করলাম, ব্যভিচার করলাম, হাতের গুনাহ করলাম, পায়ের গুনাহ করলাম, সুদের খাতায় নাম লেখাইলাম। আছে না নাই ভাই? আছে। ঘুষের খাতায় নাম লেখাইলাম। এই দুনিয়ার জমিনে আমার নবীর কলিজাটা কাইটা খান খান বানা দিলাম। ওরে বান্দা একটু বুঝো, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে কি লাগবে না? বলো না কি পরিচয় নিয়া আল্লাহর দরবারে দাঁড়াইবা? একটু বলো না কি পরিচয় নিয়া আল্লাহর দরবারে দাঁড়াইবা? পরিচয় যদি না দিতে পারো মূল্য নাই। বান্দা যত বড় হোক পরিচয় থাকলে একেবারে রিল্যাক্স। ঠিক কিনা কথা বল? হ্যাঁ ঠিক কিনা? জজের বিবি তার কাছে কিছুই না। হুজুর এত বড় মৌলানা, এত বড় বক্তা, তার বিবি তার কাছে কিছুই না। এমন কি বান্দা তার বাড়ির কুকুরও তাকে চিনে রে। এরে আল্লাহর বান্দারা, কুকুর চিনা মালিকের সঙ্গে খাতির জমা দেয়। আল্লাহ ডাক দিয়া বলে গোলাম আমাকে কেমনা চিনবি? আমার সাথে আমাকে চেনার জন্য আমার সঙ্গে খাতির লাগান লাগবে রে বান্দা, আমার সঙ্গে মোহাব্বত লাগান লাগবে। এই জন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ও বান্দারা, দুনিয়ায় যারা ইমানদার হয় বেশি ভালোবাসেন আল্লাহকে। আমরা বেশি ভালোবাসি না কম? চিল্লায় কম। নবী যদি একটা গুনাহের কারণে জাহান্নাম কি বলে জান্নাত থেকে আল্লাহ বের করে দেয়, বলেন তো আমার অবস্থা কি হবে? বলেন ভাই বলেন, আপনার অবস্থা কি হবে? কার আশায় দুনিয়াটায় চলো বান্দা? একটু দিলটাকে বুঝাও। গুনাহ নিয়ে কেমনা অন্ধকার কবরের দিকে রওনা করবারে বাবা? একটু দিলটাকে বুঝাও। আমার আব্বাজান আদম, আল্লাহ বললেন এই গাছের নিকটে যাইবা না, ফল খাইবা না। কথা কয়টা? মূলত কথা একটা, এই ফলের গাছের কাছে যাইও না। কথা কয়টা? সর্বোপরি ধোকায় পড়িয়া ফল গাছের কিনারায় চলে গেল, ফলও খায় ফেলাইল। ও বান্দা, আমার আল্লাহ তার নিজ কুদরতি হাত দ্বারা আব্বাজান আদম রে বানাইয়া আব্বাজান আদমকে এত মায়া কইরা এত দয়া কইরা আল্লাহ যাকে বানাইলেন, দুনিয়ায় বানানোর পর আল্লাহ যাকে সব ইলম দান করলেন। ও আল্লামা আদমাল আসমা। এ বান্দারা, সব ইলম আল্লাহ দান করলেন। পাহাড়টার ইলম আল্লাহ দান করলেন, গাছের ইলম আল্লাহ দান করলেন, মাছের ইলম আল্লাহ দান করলেন। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, ফেরেশতারা বললেন আমরা জানি না। এবার কে বিজয় হয়ে যায়? আব্বাজান আদম বিজয় হয়ে যায়। সবাই তাকে সাজদা দেয়। এরে আল্লাহর বান্দারা, একজন কেবল সাজদা দেয় না, তার নাম কি? জোরে খান। ইবলিস একটা মাত্র হুকুম না মানার কারণে এ নবীর উম্মত আল্লাহর বান্দা দুনিয়ায় আলা লানাতুল্লাহি ইল্লা আলা ইবলিস হয়ে গেল। চিল্লায় বলেন কয়টা হুকুম না মানার কারণে? একটা। এবার লক্ষ্য করেন আব্বাজান আদম কয়টা হুকুম না মানার কারণে জান্নাত থেকে বের করে দিলেন? ও মুসলমান বলো, কত নামাজ কামাই দেও,
এর আল্লাহর বান্দা কত রমজান মাসের রোজা না রাইখা দুনিয়ার জমিনে শুকুর আর কুকুরের মতন খাও। এ বান্দা ভালোভাবে লক্ষ্য করো, আল্লাহ ডাক দেয় বান্দা শোন আমি আল্লাহর দিকে আগায় আয়। নবী আমার বলেন আল্লাহর দিকে আগায় যাওয়ার মানে হলো আল্লাহর বাড়ি যাওয়া। আল্লাহর বাড়ি যাওয়ার মানে হলো মসজিদ আল্লাহর ঘর বাইতুল্লাহ যাওয়া। কয় আল্লাহর ঘর বাইতুল্লাহ যাইয়া যারা একটা সাজদা দিবে আমার দয়ার মালিক তাকে 10টা সাজদা দেওয়ার সওয়াব দান করবে। এ বান্দারা আল্লাহ এত ডাকে, আল্লাহ মহিলাদেরকে বলে ও নারীরা অন্য পুরুষের দিক তাকাইবা না, নারীরা তাকাইতেই থাকে। ও নারীরা সাবধান, নামাজ কাজা করবা না, নামাজ কাজা করতেই থাকে। আল্লাহ ডাক দিয়া বলে ও মহিলারা সাবধান, স্বামীর খেদমত করবা। এবার মহিলারা স্বামীর খেদমত করেই না, চিল্লায় কোন ঠিক কিনা? দুনিয়ার জমিনে মুহসিনাতিন কানিতাত, দুনিয়ায় নিক্কার বান্দি ছাড়া স্বামীকে মানে যারা, চিল্লায় কোন ঠিক কিনা? স্বামীর অনুগত করে যারা, এরাই হলো মুহসিন বান্দি আল্লাহ। এই দুনিয়ার জমিনে আমার মাদেরকে আল্লাহ বললেন ও মহিলার দল স্বামীর খেদমত করবা। এবার তারা স্বামীর খেদমত করে না। আল্লাহ বলে নারী চুলগুলো কাউকে দেখাইবা না, চুল দেখায় দেখায় চলে। আল্লাহ বলে নারী সাবধান, জিনা করবা না। এবার তারা জিনা করে। আল্লাহ বলে নারী বেবিচারিণী হবা না। এবার তারা বেবিচারিণী হয়। আল্লাহ ডাক দিয়ে কয় নারী স্বামীর কুফরি করবা না। নারী এবং স্বামীর কুফরি শুরু কইরা দেয়। আল্লাহ ডাক দিয়া বলে ও নারী পুরুষের দল গীবাত করবা না। এবার গীবাতে ব্যস্ত হয়ে যায়। আল্লাহ ডাক দিয়া বলে শিকায়াত করবা না। এবার শিকায়াতে ব্যস্ত হয়ে যায়। আল্লাহ ডাক দিয়া বলে ও দুনিয়ার বান্দারা দুনিয়ার জমিনে শিরিক করবা না। আওয়াজ দিয়া বলো আমরা শিরিক করি কি করি না? করি। একটা হুকুম না মাইনা যদি একজন চিরতরে জাহান্নামী হয় আর একজন জান্নাত থেকে বের করে 100 বছর নয় প্রায় 1000 বছর একটা গুনাহের জন্য কাঁদে। ও মুসলমান, গুনাহ তো না, একটা ভুলের জন্য কাঁদে। আমার আর আপনার অবস্থা কি হবে একবারও কি চিন্তা করছেন? এজন্য দিলের ভিতরে একটু চিন্তা আনেন। ও দয়ার আল্লাহ, জীবনভর গুনাহ করলাম রে মালিক, এই গুনাহ কইরা অন্ধকার কবরের দিক রওনা করলাম। আমার কবর কেমন হবে রে? ও দয়ার মালিক, কিয়ামতের ময়দানে আমি কেমনে দণ্ডায়মান হব? ও দয়ার আল্লাহ, আমি জাহান্নামের ভিতরে কেমনে থাকবো? ও মুসলমান বাবা, এত গুনাহ করো এরপর দুনিয়ায় হাসা বন্ধ করো না। নারীকে সিনেমায় দেখা হাসতে থাকো, অথচ আল্লাহর কুদরতি অন্তর বেজার হয়ে যায়। কেন বেজার হয়ে যায়? ওরে বান্দা, দুনিয়ায় যদি গুনাহ করো আল্লাহর এই কুদরতি অন্তরটা বেজার হয়ে যায়। দুনিয়ায় যদি নেকের কাজ করো আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? এরে বান্দা আমার আল্লাহ দুনিয়ার কোন বান্দা একটাও জাহান্নামে যাও আমার আল্লাহ চায় না। এর বান্দা নবী আমার বলেন প্রত্যেকটা বান্দার জন্য এক একটা জান্নাত বানায় দিলেন কেডা? আর জোরে বলেন। হিন্দু ভাইয়ের জন্য আল্লাহ একটা জান্নাত বানায় দিলেন, খ্রিস্টান ভাইয়ের জন্য আল্লাহ একটা জান্নাত বানায় দিলেন, দুনিয়ার জমিনে নাসারা ভাইয়ের জন্য আল্লাহ একটা জান্নাত বানায় দিলেন। প্রত্যেকটা বান্দার জন্য এক একটা জান্নাত। ওরে বান্দা তালাশ কইরা আল্লাহ পরিশ্রম কইরা আল্লাহ। হিন্দুর ঘরে জন্ম নিয়া পরিশ্রম ছাড়া জান্নাত পাবি না, মুসলমানের ঘরে জন্ম নিয়া পরিশ্রম ছাড়া জান্নাত পাবি না রে বান্দা। ওয়াল্লাযীনা
জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ও বান্দা, দুনিয়ার জমিনে ভালোভাবে শোনো, পরিশ্রম করো, মুজাহাদা করো। মাছওয়ালা এমনিতেই এমনি মাছ বাড়ি আসে না। রাতের বেলায় অথই দরিয়ার মাঝে উত্তল তরঙ্গমালার ঢেউ চলে, এর ভিতরে জাল ফেলাইয়া বৈশা থাকে বৃষ্টি ঝড়ের ভিতর। এরে বান্দা, একটু ভালোভাবে বুঝো, রিকশাওয়ালা তার বাড়ি টাকা আগায়া দিয়ে যায় না। ব্যবসাওয়ালা, ব্যবসায়ী ভাই, তার বাড়ি টাকা আগায়া দিয়ে যাওয়া হয় না। একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলো না, সবার পরিশ্রম করা লাগে কি লাগে না? আর করে বলো, লাগে। ক্ষণস্থায়ী দুনিয়ায় কয়েকদিন থাকার জন্য, বাঁচার জন্য এত চেষ্টা করো গোলাম, যেখানে ঢুকবা ঢোকার পরে আর শেষ হবে না। ও বান্দারা, ওই জায়গার সামানা, ওই জায়গার সম্পদ আমাদের দরকার আছে না না? হযরত আবু হুরায়রা কান্না করে অসুস্থ হয়ে পড়েছে। সাহাবীরা জিজ্ঞাসা করে, এরে আবু হুরায়রা কেন কান্না করো? আবু হুরায়রা বলে, আমি দুনিয়ার জন্য কান্না করি না, আমি কেবল কান্না করি আমার সফর বড় লম্বা, আমার সফর বড় লম্বা, যে সফরের কোনো শেষ নাই। অল্প পুঁজি নিয়ে আমি কেমনা চলবো, এই চিন্তায় কান্না করে করে আমি রাতকে পার করে দেই। এই চিন্তায় কান্না করে করে আমি বান্দা দিনকে পার করে দেই। এরে আল্লাহর বান্দা, তোমার আমারও এমন একটা জায়গায় থাকা লাগবে। অতএব গুনাহ নিয়া দুনিয়ার ভিতর থেকে যাইও না, বেনামাজি হইয়া দুনিয়ার ভিতর থেকে যাইও না রে বান্দা। দুনিয়ার ভিতর থেকে সুদখোর হইয়া যাইও না, ঘুষখোর হইয়া যাইও না। হায়াত এখনো আছে, তওবা করো। ওরে আমার মায়ার নবী, যার আগের গুনাহ মাফ, যার শেষের গুনাহ মাফ, এমন নবী আমার প্রত্যেকটা মজলিসে 70 বারের অধিক তওবা করতেন, তওবা করতেন। হে মুসলমান, আমাদের প্রত্যেকটা মজলিসই গুনাহ দিয়া ভরা। যুবকরা মোবাইল লইয়া পয়সা রইছে, সবাই সিনেমা দেখে, আর না হয় কি পাবজি খেলে, আর না হয় কি খেলে। এরে আল্লাহর বান্দারা বিভিন্ন গেমস খেলে। এই যে গুনাহের মজলিস, এরে আল্লাহর বান্দারা দোকানের ভিতরে বসে যাও, সেখানেও গুনাহের মজলিস। ঘরের ভিতরে ঢুকে যাও, এরে আমার আম্মা জান, তোমার ঘরটা হবে তো জান্নাতের বাগান। টিভিটা চালাইয়া জাহান্নামের গর্ত বানাইছো, আবার বড় ঘরে শান্তি নাই। কসম আল্লাহর, আল্লাহর কোরআন যে ঘরের ভিতরে আলোচনা তেলাওয়াত হবে না, ওই ঘরের ভিতরে শান্তির আশা করা যায় না। কথা কয় না? ঠিক কি না? যে কোরআন তেলাওয়াত করলেই আল্লাহ রহমত বর্ষণ করেন, যে কোরআন তেলাওয়াত করলে আল্লাহ হৃদয়টা প্রশান্ত করে দেয়, যে কোরআন তেলাওয়াত করলে আল্লাহ ঈমান বাড়ায় দেয়, যে কোরআন তেলাওয়াত করলে আল্লাহ সিনাটা পরিষ্কার করে দেয়, যে কোরআন তেলাওয়াত করলে বান্দার গুনাহের জং পড়তে পড়তে গুনাহটা এত মজবুত হয়ে গেছে, এত কালো। কয় বান্দা আর বান্দি কোরআন তেলাওয়াত করার দ্বারা আমার মালিক বান্দা বান্দির অন্তরটা গুনাহ মুক্ত, জং মুক্ত বানায় দেয়। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দারা, তওবা করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওরে ভাই, আপনার তওবা করা দরকার নাই, আমার তওবা করা দরকার আছে। কেন আছে? একটা গুনাহ নিয়েও মালিকের দরবারে দাঁড়ান লাগবে, ঠিক কিনা বলো? এতে তওবালিন নাস
হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। এ বান্দারা হিসাবকে দূরে মনে করো না, হিসাব বান্দা তোমার কাছে আপনাছে। আপনাদের ক্ষতি সব কলম আপনাদেরকে বয়ান করেছে, আপনাদের মনে নাও থাকতে পারে। আমি খানার ভিতরে শুনেছি জাররাতিন খাইরান ইয়ারা জাররাতিন শাররান ইয়ারা। এরে বান্দা আল্লাহ বলেন লিউরাউ আমালাহুম, ও বান্দারা তোমাদের আমল সমূহ তোমাদেরকে দেখায়া দেয়া হবে। আল্লাহ জানা দেয় কেন দেখা দেয়া হবে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। ও বান্দা এক যাররা পরিমাণ ভালো যদি নিয়া কবরে যেতে পারো রে বান্দা, আল্লাহ সেটা তোমাদের লিউরাও আমালাহুম আল্লাহ দেখায় দিবেন। আর শুনে নাও, যাররা পরিমাণ খারাপ অর্থাৎ গুনাহ নিয়ে যদি কবরে যাও, এরে আপনার বান্দারা আমার আল্লাহ সেটাও তোমাকে দেখায় দিবে। শুধু দেখায় দিবে না, আল্লাহ বলে তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। হে বান্দারা ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে আর আমাকে প্রতিদান দান করবে। হয়তো প্রতিদান কারো জন্য জান্নাত, আর না হয় কারো জন্য জাহান্নাম রে বাবা। এই জন্য আগায় আসো, গুনাহ করা যাবে না, গুনাহ করা আল্লাহ পছন্দ করেন না। বান্দা যখন গুনাহ করে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে সাবধান, আমার বান্দার গুনাহ লেখি না। একটু তাকায় দেখ, আমার বান্দানি একবার তাওবা কইরা নাই। আমার বান্দার দিক তাকায় থাক, গুনাহ করলি এরে বান্দা আমার আল্লাহ ফেরেশতাদেরকে লেখার অনুমতি দেন না। একটু ভালোভাবে বুঝতে হবে কত বড় দয়ার মালিক আল্লাহ। আল্লাহর মতন এত মায়াওয়ালা মাবুদ দুনিয়ায় কেন কোন জায়গায় কাউকে খুঁজে পাইবা না বাবা। একটু তাকায় দেখো রে নওজোয়ান, তোর বিরুদ্ধচারণ করলে তুই তাকে ছাড় দাস না। আমার মালিকের এত বিরুদ্ধচারণ করো, আমার মালিক ডাক দেয় এরে গোলাম ফজরের নামাজি আয়, তুই কেমনা ঘুমায়া থাকো। এরে ভাই আমরা বক্তা মানুষ, রাতের বেলায় 5টায় যদি ঘুমায় যাই 6টায় ওইটা আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ নামাজ পড়ায় যেদিন এরে বান্দা ডান বাম হয়ে যাওয়ার সম্ভাবনা হয়ে যায়, ওদিন আর ঘুমায়া থাকি না রে বান্দা, ওই দিন দাঁড়ায়া থাকি আর মালিক রে বলি ও মালিক তুমি ডাক দিলে যদি সাড়া না দিতে পারি, এমন বয়ান আর এমন আলেমের দপ্তরের কোন নামের লাভ হবে না। এরে ভাই আমার আল্লাহ এত ডাকে, তুই নাফরমানি করো। নবী আমার বলে সকালবেলা বান্দা গুনাহ করে, সারাদিন আমার মওলার কুদরতি হাত পেতে দেয়। এরে বান্দা সারাদিন আমার আল্লাহ ডাক দিয়া বলে তওবা কর, তওবা কর, গুনাহের দরওয়াজা খোলা। তোর যদি এমন হয় তোর তওবার দরওয়াজাটাও আমি আল্লাহ খুলে দিলাম। নবী আমার বলেন রাতের বেলা বান্দা গুনাহ করলেই সারা রাত আমার আল্লাহর কুদরতি অন্তরটা বান্দার দিক তাকায় থাকে। আমার মালিক হাত বাড়ায় দেয়, বান্দা আয় আয়, ও বান্দা গুনাহ কইরা ফেলাইছো আয় আয়। আমার আল্লাহ ডাকতে থাকে। এমন তো অবস্থায় বান্দা যদি তওবা করে নেয়, বান্দা যদি তওবা করে নেয়, কিতাবের ভিতরে লেখা হয় এক বান্দা এমন এলাকার ভিতরে ঢুকে গেল, মানব শূন্য এলাকা, ভয় ভীতিওয়ালা এলাকা। এমন তো অবস্থায় ক্লান্ত হইয়া ঘুমায়া পড়ল। ঘুম থেকে জায়গা উঠটা হারায়া ফেললো, খানা দানা সব হারায়া ফেললো। চারদিক থেকে
যেন ভয় যাওয়ার মতন শক্তি বান্দার মরুভূমির ধুধুবালি প্রান্তর যাওয়ার মতন শক্তি নাই। এক পর্যায়ে নিস্তেজ হইয়া বান্দা একেবারে লুটায়া পড়ল, মরার কেবল অপেক্ষা, ঘুম পড়ে গেছে। হঠাৎ করে বান্দা এবার চোখ দুইটা খুইলা দেখে উঠ হাজির, খানা পিনা সব হাজির। কিতাবের ভিতরে লেখা হয় বান্দার কলজাটা যত ঠান্ডা হয়, যত আনন্দিত হয়, আমার মালিক যখন বান্দাকে ডাকে, বান্দা আয় 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 আয়, বান্দা যদি আমার আল্লাহর ডাকে সাড়া দিয়া তওবার দিকে আগায় আসে, আমার দয়ার মালিক, আমার মালিকের তার চেয়ে বেশি আনন্দ দিলে ভরে যায়। একটু আওয়াজ দিয়া বলবেন না সুবহানাল্লাহ। এই নওজোয়ান কত গুনাহ করলাম, একটু তওবার দিকে আগায় আসো, একটু খেয়াল করো। আমার নবী বলে, ও বান্দারা একটু লক্ষ্য কইরা শোন, বান্দারে গুনাহ কইরা ফেলাইছো, তওবা কইরা ফেলাইছো। ইনা ফালু ফাহিশাতান, ও বান্দা কোন নারীর গায়ে হাত দিয়ে ফেলাইছো রে বান্দা, কোন দিক তাকাইয়া এবার চোখকে জালেম বানায় ফেলাইছো, নিজের প্রতি জুলুম করে ফেলাইছো। এরে বান্দা গুনাহ কইরা ফেলাইছো, আমার মালিক ফেরেশতাকে বলে, ফেরেশতা গুনাহ লিখবি না, ব্যাপারটা এখানে ক্ষান্ত নাই। আমার দয়ার মালিকের গোলাম যখন মালিকের কাছে ডাক দেয়, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, নবী আমার জানায়া দেয়, আমার দয়ার মালিক আল্লাহ ফেরেশতার গুনাহগুলো লিখছিল, এই গুনাহ আল্লাহ ভুলায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। শুধু আল্লাহ গুনাহ ভুলায়া দেয় না, যেই জমিনে বৈশা গুনাহ করেছে ওই জমিনটাও ভুলায়া দেয়, যেই খাটের উপরে বৈশা গুনাহ করেছে ওই খাটটাকেও ভুলায়া দেয়। নবী আমার বলেন, আমার দয়ার মালিক আল্লাহ কত বড় মালিক, আমার আল্লাহ কোন চিহ্ন রাখে না। কিয়ামতের ময়দানে কি আমার সাক্ষী দেবে এমন কোন চিহ্ন বান্দা তওবা করলে আর রাখে না। এরে বান্দা একটু তওবার দিকে আগায় আস। দুনিয়ার সব দরওয়াজা, কয় জাহান্নামের দরওয়াজা বারবার খোলে আর বারবার বন্ধ করে, জান্নাতের দরওয়াজা বারবার খোলে আর বারবার বন্ধ করে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে প্রশ্ন করা হয়, হে আব্দুল্লাহ, একজন গুনাহ কইরা ফেলাইছে, তার তওবা আল্লাহ কি কবুল কইরা নিবনি? আব্দুল্লাহ বিন মাসউদ মাথাটা ঘুরায়া ফেলায়, মাথাটা ঘুরাইয়া অঝর ধারায় কান্না করে। কান্না যখন বন্ধ হয়ে যায়, মুখটা ফিরায় ডাক দিয়া কয়, রে গোলাম, সব কিছুর দরওয়াজা বারবার খুলে আর বারবার বন্ধ হয়, আমার আল্লাহর তওবার দরওয়াজা বন্ধ হয় না রে। আমার বান্দা, আমার আল্লাহর বান্দার জন্য অল টাইম তওবার দরওয়াজাটা খুইলা রাখে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে বান্দা একটু চোখের পানি ফেলা দাও, কত গুনাহ করলা, কই কোন ধরনের তোর চিন্তা করলা না। গাজার খাতায় নাম লেখাইলা, বাবার খাতায় নাম লেখাইলা, ইয়াবার খাতায় নাম লেখাইলা, ফেন্সিডিলের খাতায় নাম লেখাইলা, কত নারীর সঙ্গে জিনা করলা, একবারও কি চিন্তা করো না রে গোলাম? মাওলার দরবারে কি নিয়ে দাঁড়াবো?